আসসালামাইকুম। আব্দুল মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। একটি ভিন্ন লোকেশনে আসছি আজকে। এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের বঙাইগাঁও জেলার অন্তর্গত স্থানীয় জায়গার নাম সুতির মুখ। যাই হোক, খুব ভালো লোকেশন। এখানে ধরেন 100% মানুষই কৃষিজীবী। এনাদের কৃষি দেখলে মাথায় কাজ করে না দর্শক, কারণ এত সুন্দর আর এত ভালো পদ্ধতিতে এরা যে কৃষি কাজগুলো করে, অর্থাৎ মৌসুমগুলো করে, বলার অতীত। যে জমিতে আছি, যেটা দেখানোর উদ্দেশ্য দর্শক, এটি হলো একটি গোটা হস, কেউ কেউ গুয়ামরি বলে, আমরা গোটা হস বলি দর্শক। খুব সুন্দর জমিটি হয়েছে, যে আমি দেখাইতেছি। অনেকেই কোশ্চিন করবেন, কাকা এই সময় কেন এই ফসল দেখান? এটা তো এখন সংগ্রহ করার সময়, অর্থাৎ তোলার সময়। অনেকেই তুলতেছেন, বাজারে বিক্রি করতেছেন, এই সময় আবারও এটাই দেখাইতেছেন আপনি। দর্শক, এর মধ্যে কিছু ভিন্নতা রয়ে গেছে। অনেকেই অর্থর অভাবে অনেক কিছু করে, কিন্তু এটা সেটা নয়। অর্থ উপার্জনের জন্য এই চাষ করা হয়েছে দর্শক। এটা যেহেতু আমরা সবজির সঙ্গে চাটনি করে, হোটেল রেস্টুরেন্ট, আমাদের গ্রামে সবার ঘরে কিন্তু এটার চাটনি চলে। মশলা জাতীয় যদিও হয়, টক বললেও ভুল হবো না, সবাই টক হিসাবে চাটনি খেয়ে থাকে। এটা সারা বছর, এই গোটা হস সারা বছর আমাদের কাজে লাগে, আমরা সবাই খাই সারা বছর। এখন 12 মাস পাওয়া যায়। এই যে একটা পাকা উঠে গেছে, এটা নতুন করে কাঁচায় কি সুন্দর হয়েছে, দেখছেন কি সুন্দর দেখা যাইতেছে। দূরের কথা বলতেছি না, সকালবেলার কথা বলতেছি দর্শক। আজকে সকালবেলা আমি যখন মার্কেটে গেছি, সবজি মার্কেট, মাছ মার্কেটে, যখন আমার মার্কেট করা শেষ, তখন আমি এক মুঠা এই যে এতটুক হয়তো 100 গ্রামেরও কম আইডিয়া হলো, আমি যতটুকু ধরছি হাতে, এতটুক আমার কাছ থেকে 10 টাকা নিল। অর্থাৎ 100 টাকার উপরে কেজি এখনও এই ধনিয়া আমরা ধনিয়া বলি আসামে, এটা গোটা হস বা ধনিয়া দুইটাই বলা হয়, কেজি এই গাছের মূল্য। দর্শক, এই চাষ করে অনেক কৃষক ভাই আমাদের প্রতি বছর লক্ষ লক্ষ টাকা আয় করেন এখান থেকে, এই ধনিয়া চাষ করে। কিন্তু এর চাষের কায়দা কৌশলগুলো জানতে হয়। আপনি যদি এই ধনিয়ার চাষ করতে চান, অজস্র পয়সা উপার্জন করতে চান, তাহলে আপনার প্রথমেই আপনাদের জায়গার যিনি কৃষি কর্মকর্তা, অর্থাৎ কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আপনি বীজ সংগ্রহ করবেন। ওনারা কিছুগুলা কীটনাশক ফ্রি দেয়, ওনাদের সাথে যোগাযোগ করবেন, করে ওনারা আপনাকে A to Z তথ্য, অর্থাৎ এই কৃষির বিষয় আপনাদের মধ্যে তুলে ধরব। আর ওনাদের এই পদ্ধতিতে যখন আপনি এই চাষ করবেন, তখন সফলতাও অনিবার্য। জানেন, বর্তমান সায়েন্সের যুগ, এখন সব কিছু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে হয়। রাসায়নিক সারের ব্যবহার, বাপদাদার আমলে আমরা পূর্বদের জৈবিক সারের ব্যবহার করছি, এখন সেটা কিন্তু আর নাই, দেখাই যায় না। এই যে সামনে দেখাইতেছি আপনাদের, দেখেন কি সুন্দর চেহারা গোটা হসের। এইরকম ফসল হইলে যদি 100 টাকা কেজিও হয়, বিঘা প্রতি 1 লাখ, 1 লক্ষ টাকা উপার্জন করা সম্ভব। পয়সা উপার্জন করতে সময় লাগে না, মাত্র চাষ নিয়ম মতো, সঠিক সময়, কোন সময় বাজার ভালো হবে, সেই সঠিক সময়টা নিরীক্ষণ করে যদি আপনি এই চাষে আসেন, সফলতা অনিবার্য। দর্শক, যাই হোক, যে কৃষক ভাই করেছেন, সাক্ষাৎ পাইনি, যাইতেছিলাম, কথাগুলো আপনাদের মধ্যে তুলে ধরলাম। অনেকেই আমাদের বিভিন্ন ধরনের প্রতিবেদন দেখেন, বিভিন্ন মন্তব্য করেন। যদি আমাদের প্রতিবেদনগুলো ভালো লাগে আপনাদের, অবশ্যই একটি লাইক দিবেন এবং
কমেন্ট করতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমরা আপনাদের মতামতের উত্তর দিতে চেষ্টা করব। যদি কেউ ইচ্ছুক এই ধরনের ফসলাদি আছে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের মানে ঘরে বা জমিতে গিয়ে প্রতিবেদন করে আসব। অর্থর অভাব আজকাল গ্রামে আর নাই। সকল চাষি ভাইরাই মানে সচ্ছল, দুর্বল কেউ নাই। কারণ মৌসুমের যে আমাদের কৃষক ভাইদের যেগুলো ফসল, সব ধরনের ফসলের বাজার মূল্য খুব হাই বর্তমান। মানে বাজার মূল্য বলতে গেলে আগের চেয়ে বর্তমান 10 গুণ বেশি, যার জন্য ফসলে বর্তমান কিন্তু অনেক কিছু আসে। যাই হোক, কৃষক ভাইদের অবস্থা ভালো হোক, আপনাদের আরও মানে সব কিছু মানে সুন্দর হোক, আপনাদের ভবিষ্যৎ জীবনও সুন্দরময় হোক, এই কামনা করে আজকের মতো ইতি টানছি আপনাদের মধ্যে থেকে। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।